নমস্কার বন্ধুরা, অ্যাডভান্স এগ্রিকালচার আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এসেছি বাঁকুড়া জেলার তিলুড়ি এলাকায়, যেটা আসানসোল থেকে খুব কাছে। তা এখানকে তো আমি একেবারেই আসতে পারতাম না, এলাকার উন্নতির জন্য আমাকে নিয়ে এসেছে প্রথম স্বপনদা। স্বপনদা, আপনারা একটু যদি পরিচয়টা দেন। আমার এখানে তিলুড়ি বাড়ি বা কাছাকাছি জায়গায় তো বাড়ি আছে। স্বপনদা, গাছ সম্পর্কে এখন বলতে পারবেন না, আপনি এর আগে তো আমাদের অনেক বাগান ভিজিট করেছেন। হ্যাঁ, আমি আপনাদের বাগানে গেছি, বাগান দেখে এসেছি এবং প্রচুর ফল ধরেছে। আপনাদের দেখে এসে আমি আবার আরম্ভ করেছি, বা আমার ভাইও এখানে আরম্ভ করেছে। আচ্ছা, আপনি যখন গিয়েছিলেন তখন আমাদের বাগানে কিরকম ফলন দেখে আসছিলেন পার গাছে? তখন প্রায় 50-60 কিলো করে তো ছিলই। 2 বছর 3 বছরের গাছ ছিল, 50-60 কিলো করে ফলন ছিল। মানে আমাদের যে গাছগুলো দেখে এসেছেন সারা বছর 1-1.5 কুইন্টাল ফলনটা কোনো অসম্ভব নয়। আমি তো গাছ দেখে এলাম, নিজে দেখে এসেছি, তারপর তো গাছের কথা বলেছি আপনার সাথে। আচ্ছা, আপনার ভাইয়ের একটু পরিচয়টা যদি জেনে নিই। নমস্কার, আমি বিজিত রায়, আমার গ্রাম তিলুড়িতে। তো আজকে আমি অ্যাকচুয়ালি প্রথমে তো আমি ইউটিউব দেখে আমি নানা রকম ভিডিও দেখার পরে সাডেনলি কীভাবে আমার শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ নার্সারির সাথে আমার ইন্টারাকশন হয়ে যায়, ভালো করে পরিচয়, এবং আমি মানে আমাদের শ্রীকান্তদার সাথে পরিচয় যখন হয়, ফোনে কথা হয় ওনার সাথে, এবং উনি কনভিন্স করেন আমাকে যে এটা খুবই ভালো জিনিস। তো সেই হিসাবে আমি এটা করছি। তো আজকে আমার মোটামুটি এখানে আমি 12 ফুট ডিস্টেন্সে আমি একটা গাছগুলো লাগানোর একটা প্ল্যানিং করেছি ওনার গাইডেন্সে। তো আমি কিন্তু ফিজিক্যালি দেখিনি, বাট স্বপনদার সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছি। স্বপনদাও ফোনে আমাকে বলেছেন যে উনি ফিজিক্যালি ভিজিট করেছেন, এবং দেখার পরে উনিও ইনসিস্ট করেছেন যে ঠিক আছে, করাটা ভালো। তো সেই হিসাবে আমিও করছি। তো আজকে আমার এখানে প্রায় 150টা গাছ লাগানো হচ্ছে, এই 12 মাসি কাঁঠাল গাছ, যেটা হয়তো আমি অতটা চাষ সম্বন্ধে হয়তো অতটা জানি না, বাট আমার মনে হয়েছে যে এটা করলে হয়তো কিছুটা মানে একটা ইন্সপিরেশন আদার্স কৃষকদের, যে এটা করলে একটা হয়তো তাদের আর্থসামাজিক পরিস্থিতির একটু উন্নতি হতে পারে। তো নো ডাউট, এটা আমি যতটুকু অবজার্ভ করেছি, আমার যা এক্সপিরিয়েন্স, আমি তার মনে হয়েছে যে এটা করলে অ্যাটলিস্ট ভালো হবে। কারণ কাঁঠালটা আমরা যখন বাজারে কিনতে যাই তখন হয়তো আমরা এখন যেটা চলছে, আজকে ধরুন আজকের রেটটা হচ্ছে মার্কেটে হয়তো 60 টাকা 50 টাকা এরকম রেট চলছে। দ্যাট মিনস হিসেবে 40, 50, 60 এখন হয়তো কমে গেছে জিনিসটা। তো আমরা ওইটাই চেষ্টা করছি যাতে অফ সিজনের প্রোডাকশনটা বাড়ে, এটাকে একটু বেশি প্রোডাকশনের গাছ। তো তীব্র ফলন উনি বলেছেন, দেখা যাক গাছ হবে। উনি বলেছেন যে গাছ কথা বলবে, তো নিশ্চয়ই এক্সপেক্ট করছি। ওটা তো আমরা বলেছি। স্বপনদা, আপনি বলুন, গাছ কীরকম দেখেছেন, বা আপনার এলাকায় যে প্ল্যান্টেশন হচ্ছে এতে কৃষকদের কতটা লাভবান হবেন বলে কৃষকরা মনে করছেন আপনি? না, কৃষকদের লাভবান হবে বলে তো আমিও গেছিলাম, আমি ওই জন্যই। আপনি কতটা চাষ করছেন? আমি তো করছি প্রায় 2-3 বিঘার মতো। 2-3 বিঘার মতো করছেন, ভাই করছেন 1 বিঘা। আচ্ছা, আপনাদের এখানে তো খুব রুক্ষ শুষ্ক মাটি। এটা আসানসোল থেকে কত কিলোমিটার? আসানসোল থেকে 15 কিলোমিটার। এটা আসানসোল থেকে 15 কিলোমিটার, মানে এটা আপনাদের এই বিহারীনাথ পাহাড়ের বোধহয় কাছাকাছি নাকি? হ্যাঁ, বিহারীনাথ এখান থেকে 7-8 কিলোমিটার। বিহারীনাথ 7-8 কিলোমিটার, মানে টোটাল মাটিতে একটা পাহাড়ি ভাব। গর্তগুলো সব জিসিবি দিয়ে খোলা হয়েছে, লাইনগুলো আপনারা বুঝতে পারছেন। টোটাল জমিটা জিসিবি দিয়ে পরিষ্কার করা হয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাউন্ডারি, গাছটা লাগানো শুরু হয়েছে, শ্রমিকরা লাগাচ্ছেন। আমরা প্রত্যেকেই চাষটা নিয়ে আশাবাদী। আচ্ছা, আমি এর মধ্যে একটা কথা বলি, এখানে অনেক মানুষ আপনাদের কাছে জানতে চাইবেন, বা বাগানটা ভিজিট করতে চাইবেন, বা গাছে ফলন দেখতে চাইবেন, বা আপনি যে বাগান দেখে এসেছেন অনেকে কথা বলতে চাইবেন। স্বপনদা, যদি কাইন্ডলি আমার দর্শকদের একটু নাম্বারটা আপনার বলেন, আপনার এলাকার মানুষরা আপনার সাথে যাতে যোগাযোগ করতে পারে। ফোন নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে 9564508903। আরেকবার নম্বরটা বলে দিন। 9564508903। বিজিতদা, আপনার নাম্বারটা একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন। অ্যাকচুয়ালি প্রথমে আমি নাম্বারটা বলার আগে আরেকটা কথা বলে দিই। আমি কিন্তু জওয়ান, আমি ফোর্সে চাকরি করি, এবং তার সাথে সাথে কিষান, একসাথে জয় জওয়ান জয় কিষান। সো এটা একটা ভালো দিক
কম্বিনেশন জওয়ান অ্যান্ড কিষানের। সো আমার নম্বরটা যখন শ্রীকান্তদা বললেন, আমার ফোন নাম্বার হচ্ছে 7908266683। আবার আমি রিপিট করছি নাম্বারটা 7908266683। কারণ কারো যদি কোয়ারি থাকে একদম মোস্ট ওয়েলকাম। আমার এক্সপিরিয়েন্স যতটুকু কীভাবে করতে হয় আমি হয়তো শ্রীকান্তদার কাছে শিখেছি, আদার্স চাষিদের কাছেও শিখেছি, স্বপনদের কাছেও কিছুটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। তো আমি সেই হিসাবে আমি রিপিট করলাম। যাই হোক, ভালো একটা প্রজেক্টে হাত দিয়েছি, জানি না কতটা, এবং হতে পারে যে এটা সাকসেসটা দেখার পরে বাকি লোকেরা, বাকি চাষিরা, বাকি যারা কৃষক আছে এখানে আশেপাশের, তাদেরকে হয়তো একটা মোটিভেট করার মতন জায়গা তৈরি করতে পারবো বলে মনে হচ্ছে। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলি। ধরুন আমাদের কৃষকরা যখন তখন ফোন করে দেন মানুষকে নম্বর পেলে, তাতে একটা আপনাদের সবাই তো কাজের মানুষ, কোন সময় ফোন করলে একটা সুবিধা হয়? ইভিনিং সব থেকে বেস্ট টাইম হচ্ছে রাত্রে 8টার পর। হ্যাঁ, 8টার পরে সব থেকে বেটার ওই টাইমটা। ঠিক আছে দর্শক বন্ধু, আপনারা যদি কিছু জানতে চান এনাদের কাছে বা এনাদের প্রজেক্টগুলো দেখতে চান, তাহলে দয়া করে রাত্রি 8টার পর একটু ফোন করবেন। প্রত্যেকটা গর্ত গাছ দেওয়া আছে, মাটি পড়ে আছে। ওই দিকটাও দেখো। সব থেকে বড় ব্যাপার, এখানে মাটিটা একটু খেয়াল করুন। মাটিটা একটু ভালো করে খেয়াল করুন। টোটাল পাথর ভালো করে খেয়াল করুন, এটা জিসিবি দিয়ে কাটা হয়েছে। আমরা এর মধ্যেও প্ল্যান্টেশনগুলো করছি। আমরা আপডেট দিতে থাকবো যে পাথরের ফলনটা কীরকম হচ্ছে। শুধু এটা বলে না, এই যে গর্ত খোলা হয়েছে জিসিপি দিয়ে, কারণ শ্রমিকের গর্ত খোলা অসম্ভব হয়ে যাচ্ছে। মাটির প্রকৃতি দেখুন, এই হচ্ছে মাটির প্রকৃতি, বাঁকুড়া রুক্ষ মাটি। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী প্রতিবেদন আমাদের দেখা হচ্ছে। আর একটা কথা বলি, আপনারা অনেকেই চ্যানেলটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। অনেকেই আপনারা চ্যানেলটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। অবশ্যই আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, কারণ অ্যাডভান্স এগ্রিকালচার সম্পূর্ণভাবে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল। এখানে আপনারা শুধু কাঁঠাল চাষ না, নিত্য নতুন চাষের আপডেট আপনারা আমাদের কাছ থেকে পাবেন। কারণ আমরা চাই কৃষকের সফলতা। আমরা সবসময় কৃষকের সাথে আছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।